আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে দুপুর ১২টা ৯। দুপুর বলছি কারণ ১২টা বেজে গিয়েছে, ১২টার বেশি বাজে তাই দুপুর বলছি। আর এখন ঘুম থেকে উঠেছি। দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ আমাদের বাসার সবাই আজকে রোজা, আজকে হজের দিন ছিল। যেহেতু সাহারির সময় উঠেছি সেজন্য সকালের পরিবর্তে দুপুর হয়ে গিয়েছে আমার ঘুম থেকে উঠতে। দাঁড়াও, আমাদের গরু আসছে। সবাই মোটামুটি গরু দেখে ফেলেছে, সাইফও দেখেছে, কিন্তু আমি যাচ্ছি বলে সাইফ আমার সাথে আবার যাচ্ছে। আমাকে মূলত সাইফই ডাকছিল যে মাম্মা দেখে যাও আমাদের গরু এসেছে। আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের কোরবানির গরু। আর গরুটা আসার পর থেকেই আমার আব্বু যেইখানে মানে হাতের কাছে যেইখানে যেই ঘাস যেই লতাপাতা পাচ্ছে সেটাই এনে গরুকে দিচ্ছে। আর গরু কিছুটা খাওয়ার পর ক্লান্ত হয়ে গিয়েছে, তো আমি গরুকে ডাকছিলাম এই দিক থেকে। আর গরুর মনে হয় আমাকে পছন্দ হয়নি, তাই সে মুখ ঘুরিয়ে অন্যদিকে ঘুরে আছে। তো যাই হোক, যেহেতু বাসার সবাই রোজা, খাওয়া দাওয়ার তেমন একটা প্যারা ছিল না, কিন্তু বিকেলে সবার জন্যই তো ইফতার বানাতে হবে, সবাই যেহেতু রোজা। আর রান্না বাড়া তো একটা বিষয় আছে, কারণ আমাদের তো রাতে খেতে হবে তাই না। তো আমি ইফতার আর রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজি করেছিলাম। মাছ ভাজি করতে আমার যে কি পরিমাণ ভালো লাগে, মাছের যে মানে মাছ ছাড়ার পর যে একটা সাউন্ড আসে, ওই সাউন্ডটা আমার অসাধারণ লাগে। তো যাই হোক, রান্না বাড়ার পর আমরা সবাই বসে পড়েছি ইফতার টেবিলে। ইফতারের আজকে এই পর্যন্তই আয়োজন ছিল। তারপর ইফতার করে মনে হচ্ছিল কি যেন খাইনি। তারপরে মনে হলো যে চাই তো খাইনি, চা ছাড়া কি দিন চলে নাকি। তারপর টেবিলে বসে সবাই মিলে একসাথে আজকের চা খেলাম। চা খাওয়ার পর আমার আম্মু গরুর জন্য জাউ রান্না করেছিল। এটাকে আমাদের গ্রামের ভাষায় মানে গাজীপুরের গ্রামের ভাষায় বলে জাউ। গরুকে খুদ দিয়ে বা চাল দিয়ে এটা রান্না করে দেওয়া হয়, মানে একটু নরম করে। তো আম্মু করেছিল চিনি গুঁড়া, মানে চালের যে খুদগুলো হয় সেইটা। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আমি বলছিলাম যে আমি খেয়ে নিই। তো যাই হোক, চিনি গুঁড়া চালের খুদের সাথে মানে জাউয়ের সাথে আবার চিনি গুঁড়া চালের যে মানে কুড়া হয় সেটা দিয়ে আম্মু রেডি করছিল, সেজন্য কুড়ার কালারটা একটু কালচে। তো সাইফ তো দেখে সমানে হাত দিচ্ছিল, ওর তো খুশি কোনো সীমা নাই। আর এইদিকে আমার দুলা ভাই সে তাকে মিক্সড করার কাজে লেগে পড়েছে। আর উনাকে দেখে সাইফ বলছে যে মানে সেও নাড়াবে, এই জন্য আমার দুলাভাই বলল ঠিক আছে তুমিও ধরো আমিও ধরি। তারপর দুজন মিলে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে গেল গরুর কাছে। আর গরুর কাছে নেওয়ার সাথে সাথে গরু তো একদম মানে মনে হয় অনেক ক্ষুধা লেগেছিল, কারণ আসার পর থেকে দেখেছি যে শুধু ঘাসই খেয়ে গিয়েছে। আর যখন এনেছে তখন গরুর পেটের মধ্যে খাবার ছিল না বললেই চলে, কারণ একদমই গর্ত হয়েছিল। তো সাইফ দেখলাম এটাকে কি সুন্দর কাছে গিয়ে আদর করছে, তা আমি তো ভয় পাচ্ছিলাম। আমার গরুর দিকে আলাদা একটা ভয় আছে, কারণ আমি একবার গরুর শিঙের গুঁতা খেয়েছিলাম। তো যাই হোক, সাইফকে দেখে আমি একটু সাহস পেয়ে সামনের দিকে মানে মাথার দিকটাতে আমি আদর করছিলাম। আমার খুব আদর করতে ইচ্ছে করে, কিন্তু ভয়ও লাগে। তবে আমি যখন একটু আদর করলাম তখন দেখলাম যে আমাদের এই গরুটা আসলেই অনেক শান্ত। সাইফ যেইভাবে আদর করছে আমি তো মানে ভয়ে প্রথমে যাইনি, ওকে দেখে একটু সাহস পেয়েছি যে ও যেহেতু করছে তো আমিও করি। আমি অবশ্য গায়ে হাত দিতে একটু ভয়ই পাচ্ছিলাম, কারণ যদি লাথি মারে অবস্থা খারাপ, 2 দিন পরে ঈদ। তারপর সাইফকে দেখে যখন আরো একটু সাহস পেলাম তখন ভাবলাম যে না, আমি একটু গায়ে গিয়ে হাত দিয়ে আদর করে দিয়ে আসি। তারপর যখন প্রথমে হাতটা দিলাম গরু যেন কেমন একটা করলো, আমি তো ভয়ে দৌড়। তারপর ভাবলাম না, এরকম করে, কারণ যেহেতু মাথার দিকে আর গায়ের অন্যদিকে একটু সেনসিটিভ সেজন্য এরকম করতেই পারে। তারপর সাহস নিয়ে একটু আদর করলাম, বেশ ভালো লাগলো। আমার দেখা দেখে সাইফও চলে এলো। তো ওকে দেখেই মূলত আমার এই গরুটাকে এত মানে কাছ থেকে আদর করার সাহস হয়েছে। আমি আগে কখনো গরুটাকে এভাবে করিনি, শুধু মাথার দিকেই আদর করেছি। তো রাতটা কাটার পর পরের দিন সকালবেলা আম্মু দেখলাম খুদের ভাত রান্না করেছে, তার সাথে 4 রকমের ভর্তা। আলু ভর্তা, কালিজিরা ভর্তা, সরিষা ভর্তা আর হচ্ছে রসুনের ভর্তা। তো আজকে একটা মানে কি বলবো যে আম্মু একটা চিটিং করেছে আমাদের সাথে, সেটা হচ্ছে আজকে আব্বু আম্মু দুইজন রোজা আছে, আর আমাদের কাউকে ডাকও দেয়নি, আমাদেরকে রোজা রাখতেও দেয়নি। সেই জন্যই বললাম যে আব্বু আম্মু একটু চিটিং করেছে। যাই হোক, আমাদের জন্য খুদের ভাত রান্না করেছে, এটা আসলে অনেক মজা হয়েছিল, আমাদের সবারই অনেক পছন্দ। আমারও অনেক পছন্দ, কিন্তু আমার একটু পেট জ্বলে ভর্তা খেলে সকাল সকাল। সেই জন্য একটু বেশি করে পানি খেয়ে তারপর খাওয়া শুরু করে দিয়েছি। আর অনেক মজা হয়েছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি খাচ্ছি আর ওইদিকে আমার বোন যেন আমাকে কি বলছিল, ওর সাথে মানে গলা ফাটিয়ে কথা বলছিলাম, গল্প করছিলাম। তো আমার মানে ভাগ্নি বলছে ঝগড়া লেগেছো কেন? তারপর চলে গিয়েছিলাম মেহেদি উঠাতে। যেহেতু পরের দিন ঈদ, তাই আব্বুকে হাতে মেহেদি দেওয়ার জন্য বেটে দেবো, মানে পাটায় বেটে দেবো, আর আমিও একটু মাথায় মেহেদি দেবো। সেই জন্য মাথায় যেটুকু দেবো সেটুকুকে ব্লেন্ড করে নিয়েছিলাম, কারণ অনেকটুকু লাগবে, এতটুকু আমার মানে পাটাতে বাটতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে।
সেই জন্য আমি ভালো করে ব্লেন্ড করে মাথায় দিয়ে কিছুক্ষণ পর যখন মানে ঘর একটু পরিষ্কার করেছিলাম, তখন কিছুক্ষণ পর আমার পাশের বাড়ির এক খালামণি ফোন করেছে আমাদের বাসা একটু আয়। পরে বলল যে ইরফান নাকি হাতে মেহেদি দেবে আর সে আমার হাতেই মেহেদি দেবে, সেই জন্য আমাকে একটু যেতে বলেছে। তো আমিও আর দেরি না করে মাথায় একটা পলিথিন দিয়ে যেন মেহেদিটা মানে ওনাতে না লাগে বা গায়ে না লাগে চলে যাচ্ছিলাম। তারপর মনে হলো যে আমাদের গরু তো আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আমার ফুপির যে ছাগল সেটাকে তো দেখানো হয়নি, সেটাকেও একটু দেখায়। ও কি দোষ করেছে বলুন? তারপর একটু ছাগলের কাছে গেলাম, ছাগলকে বললাম কি ছাগল কেমন আছো, কি নাস্তা করেছো? আর আমার এই কথা শুনে পাশে আমার আব্বু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, রীতিমতো মানে হাহা করে হাসছে। তারপর খালামণিদের বাড়িতে গিয়ে বাচ্চাদের হাতে মেহেদি দিয়ে দিলাম। এখানে ইরফান মেহেদি দিয়েছিল, তাসনিম মেহেদি দিয়েছিল, আহনাফ মেহেদি দিয়েছিল। এই হচ্ছে তাসনিম আর ইরফানের হাতের মেহেদি। আহনাফেরটা আসলে আমার ওইভাবে ভিডিও করা হয়নি, আর ওদের মেহেদি নাকি ওদের খুব পছন্দ হয়েছে। চাঁদ যদিও 10 দিন আগেই উঠছে, কিন্তু কালকে তো ঈদ, কালকে তো ঈদ, সেই জন্য আজকে ওদের দেখে আমা ওমা চাঁদ কই, চাঁদ তো মেঘ দিয়ে ঢেকা গেছে মিশাবো। আমরা তো চাঁদ দেখতে আসছিলাম, এখন তো চাঁদই নাই। চাঁদ তো মেঘ দিয়ে ঢাকা, চাঁদ তারা সূর্য সবকিছুই। আচ্ছা যাও, মন ভেঙে গেল। তারপর সন্ধ্যায় আম্মু কয়েকদিন আগে একটু সংসার পিঠা বানিয়েছিল, মানে মাংসের পিঠা। সেখান থেকেই 2 পিস রয়ে গিয়েছিল, সেটা আম্মু আজকে গরম করে দিল। একটা আমি খেলাম আর একটা সাইফ খাচ্ছে। আমাদের গাজীপুরে কিন্তু এই মাংসের পিঠাটা অনেক বেশি জনপ্রিয়, আর পিঠার মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে এই মাংসের পিঠা। মানে এইটা হচ্ছে সবার উপরে, এটা ছাড়া চলবেই না বছরটা। তো যাই হোক, আমি চা আর পিঠা খেয়ে মোটামুটি সন্ধ্যাটা কভার করে নিয়েছি, কারণ আজকে যেহেতু পরের দিন ঈদ, আজকে রাতে মোটামুটি অনেককেই মেহেদি পরাতে হবে। আর আমি আমার বোন মাকে মেহেদি পরাবো না তা তো হয় না, তাই না? তার আগে কিন্তু আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আদা রসুন পেস্ট করা। এগুলো আমি ব্লেন্ডারেই করছি, সেজন্য কোনো প্যারা নেই, আর আম্মুকেও কষ্ট করে পাটার মধ্যে বাটতে হবে না। তো এই জন্য আমার একটু হেল্প হয়ে গেল। তো এই সময় আমার বোন আমাকে বলছিল যে একটা নারিকেল পেয়েছিল ফুপি ওই দিন, ওই নারিকেলটা আগে কেটে খাওয়াও, তারপর বাকি কাজ। তো আমি সেই নারিকেল ছেলার কাজে লেগে পড়েছি। এই নারিকেলটা মানে কয়েকটা দিন ঘরে থাকার কারণে সহজে মানে ছালটা উঠানো যাচ্ছিল না, তাই আমি আগে উপরের অংশ মানে সবুজ অংশটা উঠিয়ে তারপর আবার ভেতরের যে সাদা শাঁসের মতোগুলো আছে সেগুলোকে ছিলছি। আর নারিকেল ছেলার সময় আমি যে দাটা ইউজ করছিলাম, এই দাটার কিন্তু কোনো মাথা ছিল না, এটা ভেঙে গিয়েছে। তাই আমি যতই শক্তি দিয়ে কাটছি না কেন, নারিকেলটা আসলে সহজে ছেলা যাচ্ছিল না। তবে সমস্যা নেই, অবশেষে নারিকেলটা কিন্তু ছিলেছি। আর এই মানে ভাঙা দাটা দিয়ে আগে পরেও নারিকেল ছিলেছি, সেই জন্য আসলে অভ্যাস হয়ে গিয়েছে। তো সে আম্মু তারপর দিল একটা বটি, যে বটিটা দিয়ে মাথার অংশটা কেটে ছিলে ফেলো। তোমাকে দেই নাই বাবা। ওয়াও, ওয়াও, এই নারিকেলটা মানে ভেতরের দিকে একটু শ্বাস হয়ে গিয়েছিল, সেই জন্য নারিকেলটার মধ্যে 2 কাপের মতো পানি বেরিয়েছিল। আর পানিটা এত মিষ্টি, মিশাপুকে যখন বললাম যে পানিটা অনেক মিষ্টি না, ওর রিয়েকশনটা দেখুন। এই রিয়েকশন দেখে আমি তো একদম হাসতে হাসতে শেষ। তো তারপর ও বলছিল যে মানে হাসছি কেন? আমি বললাম যে তোমাকে যখন ভিডিওটা দেখাবো তখন তুমি দেখলে বুঝবা আসলে আমি কেন হাসলাম। নারিকেল চুরি করে খায়। সবাই সবাই নারিকেল খাই, আমার পাতিল পাতিল খেতেছ খাই নাকি? তোমার তুইছে দেও না, ইব্রাহিম ভাই দয়া করে একটু তুইছে একটু বেশি। আগে না খেয়ে লস করলাম। এইটাই কথা, সবসময় আগে খাওয়া লাগে। মজা হচ্ছে কিন্তু আমরা দুজন তো চুরি করে খাই ফেলাইছি নারিকেলের সব পানি জুস। কাকা ফের দোষ রান্না করেন, রুটির ভেতর দেখুন রোজ আমি রুটির ভেতর নারকেলের শ্বাস।
নতুন উদ্ভাবক রুটির ভেতর রুটির ভেতর নারিকেলের শ্বাস। আমার বানানো ফিল্টার করতে রয়েছে দেখলে ওঠা তোমার লালা সঙ্গ করতে ভাত তো হয়েছে যে একটু না লালে হয় না, গৃহিণী না। ভাতটা লাল না, ভাতটা ভিতরে ঢাল না। ইয়াম্মি। হ্যাঁ, কেউ না, তুমি। সন্ধ্যা থেকে অনেক হাবিজাবি খাওয়া হয়ে গিয়েছিল, সেই জন্য ভেবেছিলাম খাবো না। তারপর আবার আমার আপুকে বললাম যে আমাকে একটু 2 নলা ভাত দিবা। তো আমাকে ভাত খাওয়াই দিচ্ছিল, আর ওই সময় আমি সাইফকে একটু মেহেদি পরাই দিলাম। ভাবলাম একটু ভিডিও করি। সাইফের কি এক্সপ্রেশন সেটা একবার দেখুন। আমার যখনই ও দেখে যে ভিডিও অন, মানে ক্যামেরাটা অন, তখনই তার মানে যত সব রকমের পাগলামি শুরু হয়ে যায়। সাইড খাই শুধু মাছ, আর আমি খাই ভাত। একটু ভাত খাও, তোমার গলার মধ্যে কাটা পড়বে যাবে। এটা কর, এই দেখো কাটা। তুমি মাছ খাতে সব প্রমাণ। আজ রাতে মোটামুটি সাইফকে সহকারে 4 জনকে মেহেদি পরানো হলাম, সেটার মধ্যে কিন্তু আমিও আছি। তো এর মধ্যে আমার আপু আম্মু আছে, তারা তো অলরেডি মেহেদি পরে একদম ঘুমিয়ে গিয়েছে, যদিও তাদের এক হাতে মেহেদি দিয়েছি। আমি আবার 2 হাতে মেহেদি দেবো বাবা, কালকে ঈদ, আমি 2 হাতে না মেহেদি দিলে আমার ঈদটাই হবে না। তো আমার মেহেদিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। কি বলছি যে, আচ্ছা যাই হোক, এখন বাজে হচ্ছে রাত 3টা 21, মানে প্রায় 4টা বেজে গিয়েছে, 5টার সময় ভোর হয়ে যাবে। এই হচ্ছে আমার মানে ঈদের আগের দিনের অবস্থা। প্রত্যেক বছর আমার রোজার ঈদ, কুরবানি ঈদের মধ্যে এরকম হয়ই হয়। এটার আসলে কোনো মিস নেই। আমি যতই ভাবি যে আগে আগে দেবো, কিন্তু আমার আগে আর কখনো দেওয়া হয় না। ডান হাত দিয়ে বাঁ হাতে মেহেদি দেওয়া তো সহজ, কিন্তু বাঁ হাত দিয়ে ডান হাতে মেহেদি দেওয়া অনেকটাই কঠিন। কিন্তু আমি আলহামদুলিল্লাহ সেটাও পারি, নিজের থেকেই নিজেরটা দিতে পারি, সেজন্য আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আর বড় করছি না, এখন না ঘুমালে চলবেই না। তো সবাইকে ঈদ মোবারক।